হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিয়াকশনে। চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। হারকিপ্টে নাটকের ক্লিপই রিয়াক্ট করবো বলে এসেছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর নাটক মানে দেখছি আর মজা পাচ্ছি। যেমন এদিকে নতুন একটা নাটক শুরু করেছি সানগ্লাস, তেমন হচ্ছে হারকিপ্টে, মানে মজাই মজা, মানে ফুল বিনোদন। আর তারপরে তো সবে সবে আমরা বরবাদের হচ্ছে টিজার দেখলাম। আর যারা যারা এখন আমাদের টিজারের রিয়াকশন দেখোনি, দেখে আসতে পারো, আমাদের কিন্তু দেওয়া আছে একদম। তো চলো বেশি দেরি না করে লাস্ট যে অবধি দেখেছিলাম তারপর থেকে কি হবে সেটা দেখে নি। চলো। রাম মুরব্বি মারছে মুখে কি আগের দিন আমরা এইটুকুনি রিয়াক্ট করেছিলাম আগের ভিডিওতে। এই কথা কাকি আমি তো এটা আপনার কাছে আশা করি না। হয় ভগবান কাগজ আমরা আপন মনে করতেছি, বাবার কাছে যা আছে সব কথা বলবো। আমি যে বাবার কাছে রাখতে লাগো একটা আপন মনে করতে এখন কি আছে আমি এই কথা বুঝতে পারছি না। আরে বাবা তুই কোন ছিল তখন পড়া চুকির জন্য দাঁড়া গেঞ্জি ছিঁড়ে গেল কিন্তু থাকে কিন্তু গেঞ্জি ছিঁড়ে গেলে সমস্যা নাই, হাত ধরেছি কেরে সঙ্গে তুই বাইম মাসের মতো এত পাক পাত চুকির জন্য। হ্যাঁ আমার আপনি তুই সহজ সরল পাইছিল, সাইলপর না খায় পলাইছিল, তুই শিবানী কি এত সহজ মনে করছু? যা তো পলা সরকার দেখি দেখে শিবানী আমার মন মেজাজ খুব খারাপ আছে, সারিতে করছি। তোর মন মেজাজ তো খারাপ হবেই রে, হাতে নাতে ধরা পড়ে গেছু যে। কে রে আমি তো তোকে মনে করেছিলাম তুই আমডা ইটে রায় সব চুরি করিস, তুই এত বড় ডাকাত। হাই রে ভগবান। এই মুখ সামন করে কথা কর শিবানী, কিরা তোর আম চুরি করিছে? ফালতু কথা কর জায়গা পাইছিস না? ওই সারাই ফালতু কথা আমি করছি, তুই যদি চুরি না করবু তাহলে তুই সাইলপরা খাইছু না কে? দেখি যা আম্মা, শিবানী আমাকে চোর করছে, আমি নাকি করে গাছের ডাব চুরি করেছি। হাই তুই যদি চুরি না করবু তাহলে তুই সাইলপরা না খায় পলা বেড়াচ্ছ কিসের জন্য? তুই করছু না কে সে কথা? আমার অসুবিধা থাকবে পারে, আমার পেটের সমস্যা থাকবে পারে, দেখি যা আম্মা। আয় কাকে কি দেখবি রে? হাতে রেখা কোনদিন আয়না দিয়ে দেখা লাগে? হাই রে ভগবান, কি ডাকাত হইছু রে বহর তুই। দেখ শিবানী, তুই কিন্তু সেই থেকে বড় চোর ডাকাত করে যাচ্ছ, এটা কিন্তু ঠিক না। কে রে তোর বাপ যদি এতই মন্ত্র দিয়ে চোর ধরবা পারে তাহলে মন্ত্র দিয়ে প্রমাণ করে দিক যে বড় ডাব খাইছে। হ্যাঁ দিক। কাকে কি করছেন ও তো প্রমাণ করতে দিচ্ছেই না, ও সালপাড়া খাচ্ছে না কিসের জন্য? দেখে বহর, আমি কিন্তু মা কালীর কাছে জুরা পাঠা মানত করেছি, ভালোই ভালোই স্বীকার করে, তাছাড়া কিন্তু অমঙ্গল হবি কয়ে দিচ্ছি। শিবানী এবার কিন্তু আমি রাগ হয়ে যাবো না। আচ্ছা বহর কিরমের সাওয়াল তুই জানিস নে? বহর কি জিনিস নষ্ট করার সাওয়াল? এত বুঝিস সেই সামান্য কথাটা তুইও বুঝিস না, তোর বাপও না। তাই তো কাকি। হি রাম, আমার মাথায় কিসের জন্য এই কথাটা আসলো না? বাবাও তো ওই কথাই করছিল যে অর্ধেক ডাবের জল বলে খাইছে আর অর্ধেক ডাবের জল নষ্ট করেছে। আমার ঘরে বহর তো এটা করার সাল না। আমার ঘরে বাহারটাই কাজ করার সওয়াল না। এতক্ষণ পর ওনার জ্ঞান ফিরিছে। কে রে এই কি তোর ব্যবহার রে শিবানী? তোর আর তোর বাপের জন্য, হারাধন কাকার জন্য আমি কি না করেছি? উপকারের কথা ভুলে গেছিস তাই না? নাকি তোর ভাইয়ের মতো হবের বাড়ি নাই দেখে এইরকম ভাবে আমাকে তুই অপমান করছিস, অপবাদ দিচ্ছু? দেখিসেন কাকি আমার সাথে কিরকম করিচ্ছে? তুই আমার সাথে এরকম করছু কে? কে রে এই কথাটা যদি তুই প্রথমে বাবার কাছে কতু তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, ঘটনা কি এত দূর আসতো? আচ্ছা কাকি আপনি কত বাবা যখন এক সাইল পড়া খাওয়াইতে গেছে, কে তাই যে সাইল পড়া হাতে নিয়ে খাওয়া ফেলালে তো সমাধান হয়ে যায়। কে রে বহর, তুই চুরি করিস না ঠিক আছে, কিন্তু তাহলে চোরের মতো পড়া বেড়াচ্ছ কিসের জন্য? দেখি যাও আবার দেখিসেন কাকি কিরকম করে চেতে যাচ্ছে। আমি তো ভালো কথাই করছি, তোর কথা সহ্যই হয় না। ও কাকি, নিজে ঘরে মানুষের সাথে কেমন গলা বাড়া কথা করে ফেললাম আমি। যাই বাবার ঘটনাটা আমি বুঝায় কই, তুইও বাবার সাথে দেখা হইলে কথাটা কইস। বলো ছেড়া কোনে কার কাকিটাই বুঝিয়ে দিয়েছে, কিন্তু খেলাটা তো ঘুরে গেল। শাড়ি ছিল এখন মা বাঁচিয়েছে, মা হাত ধরছে। আরেকজন এখানে বসে কি করছে? মুখ চুল খাচ্ছে। কিরকম লাগছে বলো তো দেখতে? ইমাজিন পাশের চুলগুলো দাঁড়িয়ে রয়েছে এরকম ভাবে। মনটা কি খারাপ নজর আলী? মন খারাপ করার কথা তো আমার রে ভাই, আমার যে সর্বনাশ হয়েছে, তা তুমি কথা কাও না কেন? যে লোক আমাক চোর সাব্যস্ত করে তার সাথে কোনো কথা নেই, তার কিরা এখানে আসবে কইছে? ভুল কইলে ভাই, তোমার ঘুণাক্ষরে আমি চোর সাব্যস্ত করি না। না চোর সাব্যস্ত করে নিয়ে আসে আমাকে নৈবেদ্য খাওয়া গেছে। আরে ভাই তোমার কতবার খাবো, চাল পোড়া আমি নিজেও খেয়েছি।
তুমি নিজের সাথে আমাকে তুলনা করো? তোমার নিজের উপরে তোমার বিশ্বাস নেই বলে তুমি চাল পড়া খাবেরই পারো। তুমি আমাকে অবিশ্বাস করো, এর নাম বন্ধুত্ব? প্রশ্নটা আমিও করবে পারি নজর আলী, তোমার 3 বেটার একটাকেও চাল পড়া খাওয়াবার পারলাম না, তুমিও এ বিষয়ে আমাকে সহযোগিতা করলে না। তার মানে কইবার চাচ্ছ যে আমার 3 বেটা তোমার গাছের ডাব চুরি করেছে, এই তো? বাদ দাও, এ নিয়ে কথা কব না, সময়ই কয়ে দিবেনি আমার সর্বনাশ কিডা করেছে। আচ্ছা, তোমার গায়ে ফোড়ার মতো কি হয়েছে? আগেও ছিল নাকি? না, ছিল না। তোমার চাইল পড়া খায়ে ফোড়া উঠতেছে। এখন চোরে দড়ি নিয়ে এসে বাজে নিয়ে চলে যাও। আবার যা দুলাভাই এসছে, কারণ আবার দুলাভাইকে মুখ করবে। মুখ করার মতন অবস্থা নেই মনে হচ্ছে, মুখটা দেখে তাই মনে হচ্ছে। কে রে বহর, তোর কথার হলার বন্ধ হয়ে গেল কে? কথা কেবা করে কব দুলে ভাই, সেই মুখ কি আছে? এত বড় একটা বদনাম দিল ওই হারাধন কাকার, তার মেয়ে শিবানী। সি 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 সি, মনে হচ্ছে যে মাটির 2 ভাগ হয়ে ঢুকে যাই। আচ্ছা, তুই করে না থাকি তাহলে তোরে তো দুঃখ কিসে? এই যে দুলে ভাই, আপনি তার উল্টে কথা কইলেন। আমি যদি চুরি করতাম তালি পরে বরঞ্চ এই অপবাদ আমার গায়ে লাগতো না। কাইলাম না, চুইলাম না, দোষের ভাগিদার হইলাম। চিন্তা করে দেখেন, আমার আব্বার নাকি হারাধন কাকা কত আপন বন্ধু। আমার আব্বাক পর্যন্ত সে সন্দেহ করে চাইল পড়া খাওয়া দিচ্ছে। তারা 2জন বন্ধু মানুষ, এটা তাদের চিন্তা করবার দে, আমাকে তো চিন্তা কি আছে? হ্যাঁ একদম। আপনি তো সে কথা কবেনি দিলে ভাই, এটা যে কত বড় আঘাত, যে পাইছে খালি সেই টের পায়। তারপরেও আমি এই বিপদের দিনে একটা জিনিস আজ বুঝতে পারলাম, আমার আম্মা যে সত্যি সত্যি আমার আম্মা। শিবানী আমাকে যখন অপবাদ দিচ্ছিল তখন আম্মা শিবানী প্রোটেস্ট করে আমাকে সাপোর্ট করেছে। আম্মা যে তোর মা, এই ব্যাপারে তোর কোনো সন্দেহ ছিল নাকি? দুলে ভাই, আপনি আমাকে কথা বাদ দেন তো। আপনাকে একটা কথা কই, বুবুকে এখানে নিয়ে আসার চিন্তা আপনি বাদ দেন, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এখান থেকে চলে যান। কে রে বহর, এত দুঃখের মধ্যেও তুই এই কথাটা বলিস? আমি তো মনে করতেছি তোকে এই অবস্থার মধ্যে তোর বুবুর আসাটা জরুরি। তোর বুবু আইসে তোর পাশে খাড়াউলি, ওই শিবানী টিবানী কেউ কুল কিনারা পাবি না। ঘোড়ার ডিমের কথা করছেন তাই না দিলে ভাই? আমি আপনাকে যে কথা কই আপনি সেটা শুনেন। শোনেন, এই গ্রামের পরিস্থিতি খুব বেশি ভালো না। যে কোনো মুহূর্তে কিন্তু আপনার মান সম্মানের উপর আক্রমণ হবে পারে। ওই হারাধন কাকা আপনাকে যে কোনো সময় হাতে নাতে ঠাইসে ধরে নিয়ে যায়, কিন্তু ওই চাইল পড়া খাওয়া দিবে পারে। সেই কাম তো মেলা আগেই শেষ হয়ে গেছে রে বহ। তোর হারাধন কাকা তার বন্দুককেই ছাড়ে নাই, আর আমি তো তার জামাই। দুঃখ করিস না, ঘুরে আসি। না আপনি জান ভাবলো এই কথাটা বলে যদি পারলে মানে ভাগানো যায় এখান থেকে। অসারা তো কাম নাই, বসে বসে দুপুরে ভাত খাইছে আর হা খা ঘুরে বেড়াবি। এখন বসে আছে কি ফুসকা উঠছে নাকি দেখছে আরো। তোমার শরীরে জুপা জুপা জগডুমুরের মতন ফল যে ধরে আছে, আগে আমার চোখে পড়েনি কেন জোরালি? করলাম তো, আগে আমার শরীর তেল তেলা ছিল, তোমার চাইল পড়া খায় এরকম হয়েছে, এখন চোর ধরে নিয়ে যাও। বারবার একই কথা কয়ে না তো। ওই চোর ধরার সিদ্ধান্ত এমনিতেই বাদ হয়ে গেছে। যাগ্গে যা গেছে গেছে। হঠাৎ হারাধন দত্ত তুমি দাতা কর্ণ হয়ে গেলা, মতলবটা কি কত? মতলব কিছু না রে ভাই, ডাব গেছে, সর্বনাশ যা হওয়ার আমারই হয়েছে। এখন চোর ধরবার যায় তার চেয়েও বড় সর্বনাশ করবার চাই না।
তোমার কথাবার্তা বুঝা দেয় নতুন যে কি ফন্দি ফিকির করতেছো আল্লাহ জানে। আরে ভাই খামাখা সন্দেহ করে না তো, চোর ধরবো কি? আমার মেয়ে তো ডাকাতি কাণ্ড করে থুইছে, ডাব চোর ধরা পড়লি বনদুর্গার সামনে জোড়া পাঠা দিবি কয়ে মানত করেছে। চিন্তা করে দেখো, গাছ ছুঁতে ডাব বেচলেও একটা পাঠার দাম উঠবি। এইরকম ব্যাগ কেলে মানুষরা কেউ করে কও? ব্যাককেল খালি তোমার বিটি না হারাধন, সবচেয়ে বড় ব্যাককেল হচ্ছে তুমি। কারণ তুমি আমাক আর বহরে চোর সাব্যস্ত করো। বহর একলা এত বড় কাম করবে পারে? বাবা একই কথা বলছে না, এ নিয়ে আর আমি কথা কব না। ব্যাককেল জন্যই তো অমন মরার ঘুম ঘুমাইছিলেন। আমার দেখছে তোমার শরীরটা তো সত্যি সত্যি ওই হিজল গাছের মতন উঁচিয়ে দুবা হয়ে গেছে। তুমি আমার শরীর নিয়ে পড়লে কে কত হারাধন? বারবার শরীরে হাত দিয়ে কথা কয় না তো, এ কি পদভ্যাস? পদভ্যাসের কি দেখি? আমি যে হোমিওপ্যাথি জানি সে কথা কি তুমি ভুলে গেছো? কয়েক ডোজ থুজা মাইরে দিলেই তোমার শরীর আর ওই হিজল গাছের মতন উঁচে ডুবা থাকবি না। কই দেখি দেখি তোমার হাত দেখি। আমার গায়ে হাত দাও, তোমাকে কইছি না গায়ে হাত দেবা না। বাপরে বাপ, নাটক দেখছি না কি দেখছি বুঝে পাচ্ছি না মাঝে মধ্যে। বাবা সত্যি একজন হচ্ছে মানে সারা গ্রামে খাইয়ে দিয়ে তারপরে মাথায় করেছে হ্যাঁ মেয়ে তো দিয়েছে এখন জোড়া পাটা দিয়ে, এখন যদি ধরা পড়ে যায় তাহলেই তো বেশি খরচা হয়ে যাবে, তো থাক দরকার নেই। হিসাবই মানুষ বলে কথা। যাই মজা লাগছে হারকিপ্টের নাটকটা, সত্যি দেখতে মজা পাচ্ছি। আর মনে হচ্ছে যে পরের ক্লিপ কখন দেখবো, পরে মানে নাটকটা কতদিনে শেষ করব। হ্যাঁ কারণ সবে আমরা হচ্ছে 27 নম্বর ক্লিপ শেষ হলো, 27 শেষ হলো একদম। তা এখনো অনেকগুলো এপিসোড বাকি আছে, যাক আস্তে আস্তে শেষ করেই ফেলবো একদম। তো চলো দেখা যাক, চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।